বিয়ের পর আমি দেখি যে আমি 6 মাসের প্রেগনেন্ট। আমি এই দুজন বাচ্চাদের প্রাইভেট পড়াইতাম। প্রাইভেট পড়ানোর পর ওরা বাসায় চলে গেছে। তারপর দরজাটা হালকা ভিড়ানো ছিল। এর মধ্যে আমার নানুর ওষুধের টাইম হয়েছে, খাবারের টাইম হয়েছে, তাই নানুর ওষুধ আর খাবার দিতে গেছিলাম। এর মধ্যেই ওই ফরাত ফরাত সর্দার ঘরে ঢুকছে জোর করে ঢোকার পর আমার আমার হাত ধরছে। হাত ধরার পর আমার উপর জোর জুলুম। আমার নানু তো অনেক বৃদ্ধ, 73 বছর বয়স। নানুরে ধাক্কা দিয়া খাটের সাথে ফালাই দিছে, নানু মাটিতে পড়ে সেন্সলেস হয়ে গেছে। এর মধ্যেই আমাকে ধর্ষণ করছে। এটা হওয়ার পর একাধিকবার আমার আম্মুকে, আমার নানুকে আমাদের হত্যার ভয় দেখাইয়া একাধিকবার এরকম ধর্ষণ চালাইছে। তার- তারপর এর মধ্যে তার কয়েকদিন পর আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমার নানুকে ধাক্কা দেওয়ার পর নানু সেন্সলেস হয়ে যাওয়ার পর আমাকে জোর করে ধর্ষণ করছে। ধর্ষণ করার পর ধর্ষণ করছে 4 নং ওয়ার্ডের সভাপতি, আমার আম্মুর মামা, ফরহাদ ফরহাদ সর্দার। উনি এরকম কইরা আমাকে আমার আম্মুর হত্যার ভয় দেখাচ্ছে। আমার আম্মুরে হত্যা করবে, আমারে হত্যা করবে, আমাদের কাউকে ছাড়বে না, হত্যার ভয় দেখাইয়া একাধিকবার আমার উপর এরকম ধর্ষণ চালাইছে। তারপর আমার বিয়ের এর কতদিন পর আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পর আমার বিয়ের এই 3 মাস, বিয়ের পর আমি দেখি যে আমি 6 মাসের প্রেগনেন্ট। তারপর এখন তো আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির লোক কেউ আমাকে রাখবে না, আমার ঘরে থেকে বের করে দিছে। আমার আমার তারা রাখবে না, আমাকে আর কোনো স্ত্রী স্বীকৃতি দেবে না। এখন আমি আরেকজন আমাকে ঠাঁই দিছে যে তুমি আমাদের বাসায় থাকো। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করে দিছে এই ঘটনা জানার পর। যে বিয়ের 3 মাস বাচ্চা তুমি 6 মাসে প্রেগনেন্ট কিভাবে? এই ঘটনা জানার পর যে ফরাত আমার রেপ করছে, ফরাতের এই বাচ্চা। তো সেটা জানার পর আমার বাড়ি থেকে বের করে দিছে। আমি এখন সমাজের কাছে, আইনের কাছে বিচার চাই। যে ফরাতের বিচার চাই, যে তার কারণে আমার আজকে এই অবস্থা। আমার স্বামীও আমাকে রাখবে না, আমার বের করে দিচ্ছে, আমি আরেকজনের বাসায় আছি। আইনের কাছে আমার একটাই অনুরোধ, ফরাতের কঠিনতম শাস্তি চাই। যা করছে তার জন্য কঠিনতম শাস্তি হয়।